ক্যামেরায় আমার জমেছে ধুলো, গেছিলাম একটু ভ্যাকেশনে। ক্যামেরায় আমার জমেছে ধুলো, গেছিলাম একটু ভ্যাকেশনে। কমলেশের কাজ সেরে আবার সিনেমা বসেছে তার রোস্টিং আসনে। আদা পাদা লবণ জাদা যে পাদেশে হারাম জাদা, আদা পাদা লবণ জাদা যে পাদেশে হারাম জাদা। আপনার দেবজিৎ বুম্বা দাদা টলিউডের আপকামিং হিরো হচ্ছে স্মার্ট দাদা। স্মার্ট দাদা কে? তোর শ্বশুর। এবার ভাইরাল স্মার্ট দাদা অর্থাৎ অর্ণব মিশ্রকে দেখা যাবে বাংলা ছবিতে, এমনটাই জানা যাচ্ছে টলি গসিপ থেকে। এবার এক বাংলা ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অর্ণব তথা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আপকামিং সুপারস্টার হিসেবে লঞ্চ হতে চলেছে স্মার্ট দাদা। তো সিনেমায় যে পদার্পণ করছে, সিনেমা তাকে নিয়ে চুলচেরা বিশ্লেষিত আলোচনা করবে না, সেটা তো হয় না। বন্ধুগণ, চলো আজকে স্মার্ট দাদার ঠিকুজি গোষ্ঠী নিয়ে একটু ফষ্টি নষ্টি করা যাক। বেসিক্যালি স্মার্ট দাদা হচ্ছে একজন অন্নপ্রাশনের শিশু, যিনি নিজের হাতে খাদ্য গ্রহণ করতে পারে না, যাকে খাইয়ে দেওয়ার জন্য এক এক দিন এক একটা মেয়ে লাগে। বলেন কি? হ্যাভি লুক। যাদের একটু টাকা পয়সা হয় তারা কাজ করার লোক রাখে, যাদের আরেকটু বেশি টাকা পয়সা হয় তারা রান্না করার লোক রাখে। আর এই ভদ্রলোকের কি হয়েছে জানি না, ইনি খাইয়ে দেওয়ার জন্য লোক রেখেছে বুড়ো বয়সে। আর এই যে মামুনিরা, সুন্দরী সুন্দরী মামুনিরা, তোমাদের বলছি তোমরা কি মডেল নাকি আয়া? খাইয়ে দেওয়ার জন্য কেউ ভিডিওতে কাস্ট হয়? হ্যাঁ, পেমেন্ট যখন নিয়েছো খাওয়াও দেখো। খানা খাও। হ্যাঁ, ঢেলে দাও মুড়ির বস্তা ওনার মাথার উপরে ঢেলে দাও, পারলে মুড়ির টিনের মধ্যে ওনাকে ঢুকিয়ে টিনের কোটো গলা দিয়ে সিল করে দাও। রাখতে হবে, মানে অভিনেত্রীদের দেখে যদি আপনি পেমেন্ট দিয়ে বলেন খাইয়ে দাও, রাগ হবে না? ওই রাগটাই বের করছে খাওয়ার মাধ্যমে। তার জবে একটু ব্লো এসে গেছে, জবে এসেছে ব্লো, কথায় এসেছে ফ্লো, স্কিনে এসেছে গ্লো। স্মার্ট দাদা, তোমার গাড়ি কিন্তু হেভি স্লো। এবার দেখে নিবো আমাদের আপকামিং সুপারস্টার মানে হিরোর একটি অ্যাক্সিডেন্ট সিন। দেখবো ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 5 এর নয় একটি গাড়ি প্রচন্ড গতিবেগে এগিয়ে আসছে এবং টম ক্রুজের ভং ধরে আমাদের আপকামিং সুপারস্টার স্মার্ট দাদা রাস্তা ক্রস করছে খুব রিয়েলিস্টিক ভাবে, যেন তার চোখে গাড়িটা পড়ছে না। এবং গাড়ির থেকেও প্রচন্ড গতিবেগে এগিয়ে আসছে ক্যামেরাম্যান। এই স্মার্ট দাদা গাড়ির সাথে ধাক্কা খেলো, গাড়ির বোনের হয়তো হালকা ট্যাপ খেয়েছে। এত সুন্দর দৃশ্য আবার থার্ড এম্পিয়ার কল করে আমরা রিভাইন্ড করে দেখবো। অসাধারণ, অসামাজিক, অমানবিক অবাস্তব। এই স্মার্ট দাদা পড়ে গেল রাস্তার মধ্যে, কান পেতে উনি কি শুনছেন? তিনি শুনতে পাচ্ছেন পাতাল লোক থেকে রাক্ষস ব্রহ্মদত্তীরা বলছে যে আপনি সিনেমায় যান, সিরিয়ালে যান, ওটিটিতে যান, ইউটিউবে যান, পাতালে প্লিজ আসবেন না। আমরা গরম তেলে ফ্রাই হয়ে আমাদের পাপ মোচন করে নেবো, কিন্তু সিনেমার নামে আপনার এই দামড়ামো সহ্য করতে পারবো না। সো প্লিজ ডোন্ট গো টু হেল। বলছি, কোন দেশের যদি খুব খারাপ অবস্থা, মানে ধরুন কোন দেশে দুর্ভিক্ষ চলছে, মানে ভুট্টার ছাতো মাইলর খই ইন্দিরা গান্ধী গেল কই, সেরকম যদি অবস্থা হয়, কোনো দুর্ভিক্ষ চলে, সেই সময় দেশের জিডিপি এরকম খারাপ ভাবে পড়ে না যেভাবে আপনি পড়লেন। শেয়ার মার্কেটে লসে চলাকালীন কোম্পানির শেয়ার এভাবে পড়ে না যেভাবে আপনি পড়লেন। অ্যানিমেল সিনেমায় রণবীর কাপুর তার বাবার প্রেমে এরকম বাজেভাবে পড়েনি যেভাবে আপনি পড়লেন। এবার দেখে নেবো আমাদের আপকামিং সুপারস্টার তথা হিরো স্মার্ট দাদার ডান্সের স্টেপ। এইটা কি স্টেপ এটা দাদা? এটা বাথরুম না, এটা রাস্তা। হাতের স্টেপ তো ছোটবেলা বাচ্চা কাচ্চারা ছেলেপুলেরা করে, আপনি বড় হয়েছেন, এখন কোমরের স্টেপে শিফট হন। আপকামিং সুপারস্টার চিংড়ি স্টার। চিংড়ির ইংরাজি কি? তবে তার আগে একটি ছোট্ট ঘোষণা বন্ধুগণ, মোস্ট বেটের নাম আশা করি তোমরা সকলেই শুনেছো। এখানে তোমরা খেলতে পারবে প্রচুর এক্সাইটিং গেমস লাইক অ্যাভিয়েটর, আন্দারবার্ড, জেটেক্স, ক্যাশেক্স। অ্যান্ড্রিও রাসেলকে তোমরা আশা করি সকলেই চেনো, তিনিও এই প্ল্যাটফর্মটাকে রেকমেন্ড করছে কারণ সবথেকে সেফ এবং রিলায়েবল প্ল্যাটফর্ম উইথ প্রপার লাইসেন্স। 5 মিলিয়ন লোক এখানে রেগুলার খেলছে এবং জিতছে। তুমি যদি ক্রীড়া প্রেমী হয়ে থাকো তাহলে তোমার জন্য বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে মোস্ট বেট। এখানে তুমি বিভিন্ন এক্সাইটিং টুর্নামেন্টের পার্ট হতে পারো। মোস্ট বেটে জয়েন হওয়া খুব ইজি এবং ফাস্ট, এমনকি তুমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে জয়েন হতে পারো। সাইন আপ করার সাথে সাথে তুমি পেয়ে যাবে একটি ওয়েলকাম বোনাস এবং সাথে 250টা স্পিন ফ্রি। ফোন পে, গুগল পে, বিটকয়েন, পেটিএম এরকম অনেক উপায় রয়েছে যার মাধ্যমে তুমি টাকা অ্যাড করতে পারো এবং উইথড্রল করতে পারো মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে। আমার পিন কমেন্টে লিংক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে সাইন আপ করো। আর আমার কুপন কোড যদি ইউজ করো তাহলে পেয়ে যাবে এক্সাইটিং ওয়েলকাম বোনাস। সো হারি আপ, খেলা যেতে আর্ন করো, এনজয় করো। আর আমাদের স্মার্ট দাদা খুব ইউনিক একজন কন্টেন্ট ক্রিয়েটার, যিনি কন্টেন্ট হিসাবে কন্টেন্টের বিটিএস অলওয়েজ শেয়ার করে থাকেন। এই যে আমরা শুটিং করছি, এই যে আমরা খাচ্ছি, এই যে আমরা বাইকে করে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু বেসিক্যালি কন্টেন্ট কখন আসে সেটা আমরা দেখতে পারি না। যদি এসেও থাকে এমন কন্টেন্ট, সেটা আদৌ কন্টেন্ট কিনা সেটা আমরা বুঝতে পারি না। দাদার বাড়ির সামনে আসবো, এসে হাত থেকে দাঁড় করিয়ে দাদাকে বলবো তুঝপে হে আটকে জানো মেরি ये लाइफ। गुस्सा में हंसी नहीं, गुस्सा में ये क्या हुआ? কন্টেন্ট रुकिए गाड़ी रुकिए। ওই যে ভালো করে লক্ষ্য করুন, গাড়ির পেছনে একজন জেঠিমা বা কাকিমা রাস্তা ঝাড় দিচ্ছে। উনাকে কাইন্ডলি কেউ বলুন, জঞ্জাল গাড়ির পেছনে রাস্তায় নয়, গাড়ির সামনে রয়েছে। এই যে বিশ্ব বাংলা গেট, এটা আমাদের দিদি মাননীয় খুব শখ করে হয়তো বানিয়েছিলেন যে একটা পশ্চিমবঙ্গের ঐতিহ্য হবে। বিভিন্ন জায়গায় ভারতবর্ষের গেলে এরকম ছবি দেখালে বলবে এই দেখো আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে বিশ্ব বাংলা গেট। কিন্তু এখন ভারতের যে কোনো যায়, অনেকে ভারতের বাইরে যদি গিয়ে এই ছবি দেখিয়ে বলো তো এটা কি, বলবে না কেউ বিশ্ব বাংলা গেট, বলবে রিলসের ব্যাকগ্রাউন্ড।
ছাত্রীগুলো এরকম একটা ডেপুটেশন তৈরি করতে সামনে নাইচে নিয়েছে। তো বন্ধুগণ, এবার আমরা দেখে নেবো সেলফ মেড সুপারস্টার দ্য স্মার্ট দাদার সিনেমা শুটিং এর একটি দৃশ্য, মানে বিটিএস। চলো স্মার্ট দাদা, লাইট, ক্যামেরা, ফার্স্ট্রেশন। দারুণ সুপার শট, দারুণ শট দিয়েছো তুমি, আমি খুব খুশি হয়েছি। আপনি কে? আমার ছবির নতুন হিরো। না সে বুঝলাম, আপনি কে? তুমি একদিন টপ হিরো হবে। আর একটু উপরে হালকা, দারুণ সুপার শট। মানে বুঝলাম না, সিনেমা রেকর্ড করাটা এদের মোটিভ নাকি প্রশংসা রেকর্ড করাটা মোটিভ? পরিচালক কম, আপনাকে স্ট্রাগলিং অ্যাক্টর বেশি মনে হচ্ছে। এরকম পরিচালকের ভিড় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে আগে অনেক ছিল, কান পাতলে এদিক ওদিক শোনা যেত, দেখতে পাওয়া যেত, কিন্তু এখন ইউটিউব চ্যানেলে এরকম পরিচালকদের ভিড় রয়েছে। মানে চ্যানেল একটু গ্রো করলে, একটু বড় হলে সেখানে এরকম পরিচালকদের আনাগোনা দেখতে পাওয়া যায়, এবং তাদের এমন ভাব, কোনো একটা মডেলকে দেখে বলবে কোলে এসে বস, ইন্ডাস্ট্রির সিংহাসনে বসিয়ে দেবো, আর একটা মডেলকে দেখে বলছে টাচে থাকিস, লাইভ বানিয়ে দেবো, অথচ তার নিজের লাইফের এর লেগে বসে আছে। লসুন। স্মার্ট দাদার কন্টেন্ট হচ্ছে উনি মডেলকে ডেকে আনবে, পেমেন্ট দেবে এবং নিজে বসে থাকবে, তাকে নাচতে বলবে, যাই হোক গালে ফালে হাত দেওয়া, মাথার চুল টুল ঠিক করা, খাইয়ে দেওয়া, নাচানাচি, যাই হোক, কিন্তু সে চুপচাপ বসে থাকবে, সে মজা নেবে, সে কিন্তু খুব একটা অ্যাক্টিভিটি করবে না, কারণ পয়সা মেরা, ক্যামেরাম্যান মেরা, লোকেশন মেরা, নাচে গীতু আদিম পুরুষ সালা। এসব দেখে হিংসে হয় গো। এখনো মনে আছে স্কুল লাইফে সরস্বতী পুজোর দিন কোনো দাদার থেকে বাইক ধার করতাম, কোনো বন্ধু থেকে টাকা ধার করে সেই বাইকে তেল ভরতাম, তারপরে নিজের স্কুলের সামনে এসে বাইকটা দাঁড় করিয়ে স্টার্ট দিয়ে এক্সিলেটর দাবাতাম, মানে কোনো এক বান্ধবী এসে বলবে, কিরে মিনময় কোথায় যাচ্ছি? পার্কে যাচ্ছি। সামান্য কোথাও যাওয়ার নেই আজকে, আমার তো কি করে টাইম পাস হবে, চল না তোর সাথে পার্কেই যাই। যাবি এই আশায় বসে থাকতাম, কিন্তু কেউ আসতো না, কেউ বলতো না এই কথাটা। তাই ভাবি, তখন যদি এরকম পেমেন্ট সিস্টেমে মডেল ভাড়া নিয়ে বাইকের পিছনে চড়িয়ে ঘুরিয়ে বেড়ানোর ট্রেনটা প্রচলিত থাকতো, মনটা খারাপ হতো না। অ্যাটলিস্ট পেমেন্ট দিতাম, আজকে তোর শাড়ির কুচি আমি ধরবো, পেমেন্ট দিতাম, কাজ কি, আমার পায়জামার দড়ি তুই বাঁধবি। না, এটা একটু বিলো দ্য বেল্ট হয়ে গেল। কেটিএম নিয়ে একটা কথা প্রচলিত আছে, কিছুদিন আগেও ট্রেন্ড ছিল যে তোমার যদি কেটিএম বাইক থাকে তুমি সহজেই মেয়েদের ইমপ্রেস করতে পারবে, এবং চিপ লাগে শুনতে, তুমি মেয়ে তুলতে পারবে বাইকে। এবং সেই ট্রেন্ডটাকে এই স্মার্ট দাদা এখনো বরকরার রেখেছে এবং কেটিএম নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এক একদিন এক এক মামুনি নিয়ে। এবং সেই জন্য আমি কেটিএম এর ফুল ফর্ম দিয়েছি কন্যা তোলার মেশিন। স্মার্ট দাদা ইউ প্রুভড ইট। সিট বেল্ট পরে নিয়েছে, এবং স্মার্ট দাদার কেটিএম বাইকে লেখা আছে স্টিকার দিয়ে ইউটিউব। এটা আমার একটা পার্সোনাল অভিমত তোমাদের সাথে শেয়ার করি। এখন প্রচুর ইউটিউবার রয়েছে যাদের বাইকে হোক গাড়িতে হোক ইউটিউব লেখা থাকে, ইউটিউবার লেখা থাকে, নিজের চ্যানেলের নাম লেখা থাকে। আমার পার্সোনালি সকলের সাথে আমার অভিমত না মিলতে পারে, খুবই ক্রিঞ্জ মনে হয় ব্যাপারটা। মানে তোমাকে যদি গাড়ির মধ্যে স্টিকার লাগিয়ে বলতে হয় আমি ইউটিউবার, ওরকম ইউটিউবার না হই আমি। ওটা কি তোমার অ্যাম্বুলেন্স যে প্লাস চিহ্ন দেখে লোকে তোমাকে সাইড দিয়ে দিবে, বলে এগিয়ে যাও, তোমার এখন এমার্জেন্সি? না, বুমবাদা নিজের রেঞ্জ রোভারের মধ্যে ইন্ডাস্ট্রি লেগে ঘুরে বেড়াতো, শাহরুখ খান নিজের গাড়ির মধ্যে কিং খান লেগে ঘুরে বেড়াতো। দিস ইজ নট স্মার্টনেস, দিস ইজ ক্রিঞ্জনেস। বাইকের মধ্যে ইউটিউব, এইখানে স্মার্ট দাদা লিখে রাখো, আরো ভালো, লোকে বলবো আরে স্মার্ট। কপালে লাগা, এর থেকে বড় স্মার্ট আর কেউ না। তবে আমি এতটুকু ড্যাম শিওর যে আপনি বেশ মালদার পার্টি। তাহলে গোটা পশ্চিমবঙ্গের গ্রিলের দোকানের ওয়েল্ডিং মিস্ত্রিদের চশমা আপনি নিলামে কিনে নিজের কাছে রাখতে পারতেন। আমার বাড়ির পাশের গ্রিলের দোকানের ছেলেরা সেদিন গিয়ে দেখি এক্সট্রা প্লেট দিয়ে জ্বালাই যাচ্ছে, এমন কিরে চশমাকে বলে যে বাংলার আপকামিং ওয়েল্ডিং মিস্ত্রি এসে কিনে নিয়ে গেছে। তো বন্ধুগণ, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে চলেছি। আর কন্টেন্ট যদি বাদ দিই, স্মার্ট দাদাকে আমার কেন জানি না খুব মিষ্টি একটা মানুষ বলে মনে হয়, এবং এই ভিডিওটা পুরোপুরি এন্টারটেনমেন্ট পারপাসে বানানো, কাউকে পার্সোনালি হেড দেওয়ার কোনো দরকার নাই। জাস্ট দেখো, এনজয় করো, ঠোকো পিটো আগে বাড়ো। ঠোকো মানে লাইক ঠোকো, পিটো মানে কমেন্ট পিটো আগে বাড়ো।